বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা বোর্ডে যাই। শুরুতে আমরা গত ক্লাসে ডি মরগানস থিওরাম এবং বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম দ্যাট ইজ এক্সপানশন করেছি তা আমরা এখন দেখাবো। দুটো কোশ্চেন নিচ্ছি। ফার্স্ট কোশ্চেন ইজ suppose express cos 4 theta in terms of powers of sin theta cos theta and cos theta. This is first question, means express cos 4 theta. ঠিক এই টাইপেরই another question, আমি কোশ্চেন দুটো পাশাপাশি রেখে দিচ্ছি যেন আমরা খুব সহজে ডিফারেন্স করতে পারি। এই কোশ্চেনটা এই টাইপের যে এক্সপান্ড বিস্তার করা, এক্সপ্রেস মিন্স তার এক্সপ্রেশনটা লেখা। দুটার মিনিং প্রায় একই রকম, তবে টার্মসগত সামথিং ডিফারেন্ট আছে। এক্সপান্ড সাপোজ cos টু দ্য পাওয়ার 4 থিটা, আর এখানে হলো cos 4 থিটা, দুইটা দুই রকমের। ঠিক আছে, ইন টার্মস অফ cosines of multiples of theta, cosines of multiples of theta। এই হলো দুটি ভিন্ন ভিন্ন প্রবলেম। আমরা কোথায় এক্সপ্রেস cos 4 থিটা আর সেটা হলো এক্সপান্ড cos টু দা পাওয়ার 4 থিটা, এই সামান্য একটা ডিফারেন্স। চলো আমরা দুইটা শুরু করি। প্রথমত আমরা cos 4 থিটার এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। cos 4 থিটার এক্সপ্রেশনটা ইন টার্মস অফ পাওয়ারস অফ sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা থাকবে, তার পাওয়ার হিসাবে আসতে থাকবে। আর এইটা হলো expand cos to the power 4 theta in terms of cosines of multiples of theta, theta এর মাল্টিপল যেমন cos 2 theta, cos 3 theta, cos 4 theta, cos 5 theta, এই টাইপের টার্মস দ্বারা এই cos to the power 4 theta কে এক্সপ্যান্ড করব। অর্থাৎ এই অঙ্কটার উল্টা, এটা এটার উল্টা, একটা আরেকটার বিপরীত। তাহলে আমরা প্রথমত এটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এটা কজ না হয়ে সাইন হতে পারতো, অনুরূপ ভাবে এটাও কিন্তু সাইন হতে পারতো। আমরা কি বুঝতেছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, চলো আমরা শুরু করি। আমাকে একজন মেসেজ দিয়েছে, স্যার নেট প্রবলেম, প্লিজ পারমিশন। হোয়াট কাইন্ড অফ পারমিশন ডু আই গিভ? কি পারমিশন দিব বুঝতেছি স্যার ঢুকতে ছিল না, এই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা যখন করব, প্রথমত ডি মরগানস থিওরামটা অ্যাপ্লাই করব, দেন বাইনোমিয়াল থিওরাম। ডি মরগানস থিওরাম দেন বাইনোমিয়াল থিওরাম। দেখো সলিউশন, উই নো দ্যাট, আমরা ডি মরগানস থিওরাম জানি cos থিটা প্লাস i sin থিটা হোল টু দ্য পাওয়ার n। n এর একটা ফর্মুলা জানি না, গত ক্লাসে পড়িয়েছি, একটু সাথে আলোচনা করতে হবে। যদি এটা n হয় তাহলে আমরা শিখেছি cos n থিটা প্লাস i sin n থিটা, এটা কিন্তু আমরা শিখেছি গত ক্লাসে ফ্রম ডি মরগানস থিওরাম। তাহলে
ফর n ইকুয়ালস টু 4। কেন 4 বসাবো? কারণ যদি আমরা n এর মান 4 বসাই তাহলে cos 4 থিটা পাওয়া যায় অথবা sin 4 থিটা পাওয়া যায়। তাহলে n ইকুয়ালস টু 4 এর জন্য আমাদের ফর্মুলাটা আসতেছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দা পাওয়ার 4 ইকুয়ালস টু cos 4 থিটা প্লাস i sin 4 থিটা। বুঝাতে পেরেছি? তাহলে প্রথম আমরা ডি মুভার্স থিওরামটা লিখেছি, n এর মান 4 বসিয়ে এটা পেলাম। যদি এটা 6 হতো n এর মান 6 বসাতাম, 3 হলে 3 বসাতাম, এটসেট্রা এটসেট্রা। এখন আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি আমাদের এই এক্সপ্রেশনটাকে। সামথিং ঘুরিয়ে লিখলে কেমন হয় দেখো। এটা পক্ষান্তর করি, দ্যাট ইজ cos 4 theta plus I sin 4 theta is equals to cos theta plus I sin theta whole to the power 4. পক্ষান্তর করে নিলাম। But in right hand side we are applying the binomial theorem. আমরা binomial theorem গত ক্লাসে অ্যাপ্লাই করেছি। If the power is an positive integer, then we can apply binomial theorem. So as it is 4, so we can apply binomial theorem. তাহলে theorem apply করলে কি হয়? It will be cos to the power 4 theta plus 4c1 cos cube theta I sin theta. আমরা কিন্তু শিখেছিলাম a plus b whole to the power 4, a to the power 4 plus 4c1 a cube b, এইভাবে ঠিক a b এর মতো গতকাল যেভাবে করিয়েছিলাম, প্লাস 4c2 cos cube এর পরিবর্তে এটা হবে cos স্কয়ার থিটা i স্কয়ার sin স্কয়ার থিটা, অর্থাৎ একটি পাওয়ার কমবে আর একটির পাওয়ার বাড়বে। তারপরে কি হবে? প্লাস 4c3 cos theta i cube sin cube theta। ফাইনালটা হবে 4c4 means 1 লেখা লাগবে না, i to the power 4 sin to the power 4 theta। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যদি পাওয়ার 4 হয় তার টার্মস হবে একটি বেশি, 5টি টার্ম। দেখো 1 2 3 4 5। এখন একটু সরল করি, 4c1 4c2 4c3 মান বসাবো, i এর মান i স্কয়ারের মান বসাবো, i কিউবের মান বসাবো, i টু দা পাওয়ার 4 এর মান বসাবো। আর কিছুদিন আগে এই মানগুলো আমরা শিখিয়েছিলাম তোমাদেরকে। তাহলে আরো একটি লাইন আমরা নিচে করতে পারি, সেই লাইনটা করলে আসে আমাদের কত দেখো, this is cos to the power 4 theta, it is a real valued function। দ্বিতীয়টাতে কিন্তু i আছে, এটা আমরা এখন লিখতেছি না, আমরা পরের টার্মে লিখতেছি। তাহলে 4c2 এর মান গত ক্লাসে ক্যালকুলেটর দিয়ে করে আমরা দেখেছিলাম, 4c2 এর মান কত? 10। হ্যাঁ 4c কত 10 নাকি না? শিওর তোমরা ভুল বলছো। 4c2 আমি জানি 6, এই যে আমি ক্যালকুলেটর 6 পেয়েছি। তাহলে প্লাস 6 i স্কয়ারের মান -1, অতএব এটার প্লাস না থেকে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে 6 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। ফাইনালি এটা ইমাজিনারি পার্ট যেহেতু i কিউব আর i টু দা পাওয়ার 4 ছিল 1, ফাইনালি হবে sin টু দা পাওয়ার 4 থিটা। এই টার্মস গুলো হলো রিয়েল পার্ট, এখানে কোনো প্রকার i নাই। I including there are two terms, one is second term, another one is fourth term। তাহলে প্লাস i সহ টার্মের মধ্যে আছে 4c1 এর মান হলো 4 cos কিউব থিটা sin থিটা, আর আছে 4c4 এর মান 4, i কিউবের মান -i কিউবের মান -i আমরা গত ক্লাসে পড়িয়েছি। তাহলে
মাইনাস হবে cos থিটা sin কিউব থিটা। আমি এখানে লিখতেছি মাইনাস দিয়ে, টার্মটা উপরে লিখতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, মাইনাস cos থিটা sin কিউব থিটা। শেষ লাইনটা আমি আবার বলতেছি, cos 4 থিটা প্লাস i sin 4 থিটার সমান আমরা কি পেলাম? পাঁচটি টার্ম ছিল টোটাল, তিনটা হলো রিয়েল টার্ম, এগুলিকে একত্রে ব্র্যাকেট বন্দি করেছি, ওকে। আর আই সহ দুটি টার্ম পেলাম, দিজ আর দ্য ইমাজিনারি পার্টস। এখানেও কিন্তু দুইটা টার্ম আছে, ওয়ান ইজ রিয়েল, দ্যাট ইজ cos 4 থিটা প্লাস i sin 4 থিটা। এখন আমরা আগের ক্লাসে কিন্তু এরকম শিখেছি, কোন একটা এক্সপ্রেশন যদি এমন হয় a প্লাস আইবি সমান সি প্লাস আইডি, তাহলে এটা তখনই সম্ভব যখন এই রিয়েলের সমান এই ইমাজিনারি ও ইমাজিনারি সমান। সো এখান থেকে আমরা ইকুয়েট করব রিয়েল পার্ট, imaginary part. As our question is said that express cos 4 theta, therefore we have to equate real part. যদি এটা sin 4 theta হতো, we have to equate imaginary part, অর্থাৎ ইমাজিনারি পার্টের sin 4 theta সমান আসবে এই রেজাল্টটা। আমাদের যেহেতু cos 4 theta এর মানটুকু বের করতে হবে, তাই আমরা লিখব ইকুয়েটিং দা কোএফিসিয়েন্টস অফ রিয়েল পার্টস অফ বোথ সাইডস, দুই পক্ষেরই বাস্তব অংশকে সমীকৃত করে আমরা পাই। তাহলে লিখে নিতে পারি equating the real parts, উভয় পক্ষ থেকে রিয়েল পার্ট যদি ইকুয়েট করি তাহলে পাবো cos 4 theta is equals to this expression, that is cos to the power 4 theta minus 6 cos square theta sin square theta plus sin to the power 4 theta। আমাদের প্রশ্নটা আবার পড়ি, দেখো প্রশ্নটি হলো এক্সপ্রেস cos 4 theta in terms of powers of sin theta cos theta, sin theta cos theta এর পাওয়ার আকারে এক্সপ্রেস করো। সো আমরা যে টার্মস গুলি পেলাম এখানে sin theta cos theta এবং তার পাওয়ার আকারে আসছে, যেমন cos to the power 4, cos square, sin square, sin to the power 4। এই হলো cos 4 theta এর এক্সপ্রেশন। আশা করি কিভাবে বের করেছি বুঝতে পেরেছো। যদি প্রশ্নটা sin 4 theta হতো তাহলে ঠিক এই জায়গায় আমরা একটু চেঞ্জ করতাম, রিয়েলের পরিবর্তে ইমাজিনারি কথাটা লিখতাম, তাহলে আমরা পেয়ে যাইতাম sin 4 theta। sin 4 theta equals to রেজাল্ট আসতো 4 cos cube theta sin theta minus cos theta sin cube theta। আশা করি এক্সপ্রেশন কিভাবে করতে হয় তোমরা বুঝতে পেরেছো। আমার কিন্তু বাকি আছে রিভার্স ফর্মুলাটা, অর্থাৎ এক্সপ্যান্ড cos to the power 4 theta in terms of cosines of multiples of theta। তাহলে ওইটা কিন্তু এর মতো না, সামথিং ডিফারেন্ট আকারে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা প্রথমটা ক্যালকুলেশন করে নিলাম এবং কিভাবে বের করতে হয় আমরা বুঝে গিয়েছি, দেন দ্বিতীয় কোশ্চেনটুকু আমরা এখন সলভ করব। এই হলো আমাদের কোশ্চেন অ্যান্সার। আমি প্রশ্নটা বাদে বাকিগুলো মুছে দিলাম। এখন এই পোর্শনটাকে সলভ করতে হলে আমরা এখানে কি কি করেছিলাম, বাইনোমিয়াল থিওরেম, ডি মুইভার্স থিওরেম। এখানেও কিন্তু আমাদের বাইনোমিয়াল, ডি মুইভার্স সব ধরনের লাগবে, তবে ডি মুইভার্সের অ্যাডিশনাল ফর্মুলা, দ্যাট ইজ ডি মুইভার্সের লাইট অফ ডি মুইভার্স থিওরেম, ডি মুইভার্সের ফোকাসটা দিয়ে আমাদের এই কাজটুকু করতে হবে। দেখো এর স্টার্টিংটা আমরা এখান থেকে শুরু করি, যে লেট
x equals to cos theta plus I sin theta. ধরে নিলাম x equals to cos theta plus I sin theta. Suppose this is equation number 1. এখন therefore x to the power minus 1 এটা কত হবে? কে পারবে? x to the power minus 1 মানে এই পুরো টার্মের উপরে পাওয়ার minus 1. সো পাওয়ার যদি -1 বসাই cos theta plus I sin theta whole to the power -1. সো ডি মরগানস থিওরেমে আমরা শিখেছি না, পাওয়ার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। সো নেগেটিভ, নেগেটিভ হলে কি হয়? x to the power -1 cos minus theta হবে, that is cos minus theta হবে cos theta, আর sin minus theta হবে minus sin theta। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়িয়েছি। অর্থাৎ x যদি cos theta plus I sin theta হয়, x bar, that means x to the power -1, x to the power -1 হবে cos theta minus I sin theta. This is equation number 2. আমাদের আরো দুটি ইকুয়েশন আমরা কনসিডার করব, এখান থেকে আমরা কনসিডার করতে পারবো। अगेन x to the power n কত হবে? যেহেতু একটা সাপোজিশন ধরেছি, সো এর উপরে পাওয়ার n বসিয়ে দিলেই হবে। x to the power n কিন্তু হবে cos n theta plus I sin n theta. সাপোজ এটা 3 and x to the power minus n কত হবে? এটা ঠিক আগের মতই হবে cos n theta minus I sin n theta. Suppose it is equation number 4. খেয়াল করে দেখো, আমরা ধরেছিলাম একটি, এটা থেকে আরো তিনটি জিনিস বের করতে হয়েছে। এখন আমাদের একটা জিনিস খেয়াল করো, হাউ উই গেট cos। কোসাইন ফাংশন আমরা কিভাবে পাবো? 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ 1 এবং 2 যোগ করলে কোসাইন আসবে না বিয়োগ করলে কোসাইন আসবে? বলো তো দেখি। যোগ করলে স্যার, যোগ করলে 1 আর 2 যোগ করলে I sin theta ক্যান্সেল ইচ আদার, অতএব 1 আর 2 যোগ করলে cos theta টার্মটা পাবো। যদি আমাদের এটা sin to the power 4 theta হতো, তাহলে 1 আর 2 বিয়োগ করতে হতো। 1 থেকে 2 বিয়োগ করলে কোসাইন কোসাইন কাটা যাবে, sin theta এটা মাইনাস প্লাস হয়ে 2I sin theta আসতো। তার মানে এই প্রশ্নে কি দেওয়া আছে তার উপর নির্ভর করবে আমরা যোগ করব না বিয়োগ করব। তবে যাই দেয়া থাকুক, এই টাইপের প্রবলেমের জন্য আমাদের এই 4টা লাইন কমন। এই 4টা লাইন আমরা বেসিক লাইন, এগুলি আমাদের কনসিডার করে নিতে হবে শুরুতে। তাহলে আমরা কি বলেছি? যোগ করলে cos থিটা আসবে। তাহলে চলো আমরা 1 আর 2 যোগ করি। Therefore equation 1 and 2 implies that, তাহলে কি আসে? x plus x to the power -1 2 cos theta I sin theta কাটা। Suppose this is equation number 5. আবার যেহেতু এটা যোগ করেছি, তাই আমরা 3 এবং 4 ও যোগ করে আরেকটা ফর্মুলা জেনারেট করব। 3 এবং 4 এই দুইটা যোগ করলে হবে x to the power n plus x to the power -n সমান 2 cos n theta. সাপোজ ইকুয়েশন নাম্বার 6। আমরা কিন্তু এখনো শুরুই করিনি, 6টা সমীকরণ দিয়েছি। আসলে শুধু একটা ধরেছিলাম, একটি থেকেই বাকিগুলি সব জেনারেট করেছি। এখন আমাদের যেহেতু cos to the power 4 theta, that is cos theta এর উপরে পাওয়ার 4, তাই 5 নাম্বার সমীকরণকে পাওয়ার 4 করব, তাহলে cos to the power 4 পাবো। আমি আবার বলছি, যেহেতু আমাদের প্রশ্নে cos to the power 4 theta, তাই আমরা 5 নাম্বার সমীকরণকে পাওয়ার 4 করব। দ্যাট মিন্স সমীকরণ 4 থেকে আমরা কি পাই? যদি টু the power 4 ইন্ট্রোডিউস করি, তাহলে পাচ্ছি that is equation 5 implies that 2 cos theta whole to the power 4 equals to x plus x to the power -1 whole to the power 4 লিখতে পারি না? 5 নম্বর সমীকরণকে উভয় পাশে পাওয়ার 4 করে দিলাম,
2 cos থিটাটা বাম পাশে লিখলাম, কারণ আমাদের উত্তরটা কিন্তু cos টু দা পাওয়ার 4 থিটা আমরা এখান থেকে পাবো, আর ডান পাশে x প্লাস x টু দা পাওয়ার -1। তার মানে এতক্ষণ যে অ্যাপ্লাই করেছি সম্পূর্ণটুকু ডি মোইবার্স থিওরাম অ্যাপ্লাই করে করে আমরা পেয়েছি। আর এখানে 2 টু দা পাওয়ার 4 হলো 16, আর এদিকে cos টু দা পাওয়ার 4 থিটা। এখন আমাদের এই অংশটুকু অ্যাপ্লাই করতে হবে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরাম কি? x টু দা পাওয়ার 4 প্লাস 4c1 x কিউব ইন্টু x টু দা পাওয়ার -1 প্লাস 4c2 x স্কয়ার ইন্টু x টু দা পাওয়ার -2 প্লাস 4c3 x into x to the power -3 plus x to the power -4। তার মানে দেখো a plus b whole to the power 4 এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, প্রথমটার পাওয়ার পর্যায়ক্রমে কমেছে, দ্বিতীয়টার পাওয়ার পর্যায়ক্রমে বেড়েছে। যাই হোক, আমরা এখন এই অংশটুকু একটু সিম্পলিফাই করব এইভাবে, x টু দা পাওয়ার 4 তার ঠিক এই টাইপের একটি টার্ম এখানে আছে, তবে সাইন নেগেটিভ, ওই লাস্ট টার্ম x টু দা পাওয়ার -4, তাহলে প্লাস x টু দা পাওয়ার -4, এই দুটিকে একত্রে করব। আমি আবার বলছি, ফার্স্ট টার্ম লাস্ট টার্ম এইভাবে প্রত্যেকটা টার্মের মধ্যে একটা ম্যাচিং আছে। প্লাস 4c1 এর মান 4, আবার 4c3 এর মানও 4, এই দুটা গুণ করলে হয় x স্কয়ার, ওই দুটা গুণ করলে হয় x টু দা পাওয়ার -2। আর থার্ড টার্ম x স্কয়ার x টু দা পাওয়ার -2 ক্যান্সেল ইচ আদার, থাকে 4c2 এর মান 6। এখন আমরা এই পোরশনে এর একটা মান অ্যাপ্লাই করব, এর একটি মান অ্যাপ্লাই করব ইউজিং দা ফোকাস অফ ইকুয়েশন 6। 6 নাম্বার সমীকরণের ফোকাস দিয়ে আমরা অ্যাপ্লাই করব। ফোকাস মিন্স সাপোজ x টু দা পাওয়ার n প্লাস x টু দা পাওয়ার -n, রেজাল্ট হলো 2 cos n থিটা। n এর জায়গায় যদি 10 লাগাই দাও, x টু দা পাওয়ার 10 প্লাস x টু দা পাওয়ার -10, রেজাল্ট হবে 2 cos 10 থিটা। 10 দিলে 10, 5 দিলে 5, 2 দিলে 2, 4 দিলে 4, 1 দিলে 1, 1 দিলে ওইটা হয়ে যাবে। তার মানে এখানে 4 আছে না, এখন 4 দিলে 2 cos 4 থিটা, এখানে 2 আছে 2 cos 2 থিটা। তার মানে এই রেজাল্ট গুলো 6 নাম্বারের ফোকাস দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সো ক্যালকুলেশন করলে প্রথমটা পাচ্ছি 2 cos 4 থিটা, 2 cos 4 থিটা প্লাস 4 into 2 cos 2 থিটা প্লাস 6, আর ব্র্যাকেটে লিখব ইউজিং ইকুয়েশন 6, ইউজিং ইকুয়েশন 6। দেখো বুঝতে পেরেছো কিনা? তার মানে আমরা 5 নাম্বার ইউজ করেছি, 6 নাম্বার ইউজ করেছি, 1 আর 2 ব্যবহার করে এগুলি ইউজ করেছি, আবার এই দুইটা ব্যবহার করে, মানে এখানে কোনো সমীকরণে কিন্তু অব্যবহৃত ছিল না, সবই আমরা ব্যবহার করেছি। আমাদের কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে, বাকি অংশটুকু আমরা উপরে লিখতেছি। বাকি মানে কি একটু 16 দ্বারা ভাগ করে দিব, অ্যান্সার এসে যাবে। তাহলে আমাদের লাস্ট লাইনটি ছিল এটা 16 cos to the power 4 theta equals to this। এখান থেকে আমরা লিখতে পারি or cos to the power 4 theta is equals to 16 দ্বারা যদি ভাগ করি, এখানে 2 2 2 সব জায়গায় 2 আছে, তাহলে 1/8 আসবে, আর এই 2 কাটা গেলে থাকবে cos 4 theta, এটা হবে 4 cos twice theta, cos twice theta, এটা হবে 3। আমরা কি করেছি, 16 দ্বারা ভাগ করেছি প্রথমে, তারপরে এই ভাগটা শুরুতে রেখে দিয়েছি, আর এখান থেকে একটা 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে 16 এর সাথে হিসাব করেছি। দিস ইজ দা অ্যান্সার অফ দি cos টু দা পাওয়ার 4 থিটা। এইভাবে
cos to the power 6 থিটা বলো 5 থিটা বলো যাই হোক আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো আশা করি how we express cos 4 theta in terms of powers of sin theta cos theta and expand cos to the power 4 theta in terms of cosines of multiples of theta মোটামুটি আমরা বুঝতে পেরেছি প্রথমটাতে লেগেছিল ডি মোভারস থিওরাম বাইনোমিয়াল থিওরাম দ্বিতীয়টাতে ডি মোভারস থিওরাম একাধিক টাইম লেগেছে বাইনোমিয়াল থিওরামও লেগেছে দুইটাই দুই বেলা আমরা ইউজ করেছি আর বাকিটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে চলো আমরা স্লাইড থেকে এই টাইপের অঙ্ক আরো একটু দেখে আসি তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ জি স্যার ওকে এখানে প্রশ্নটা দেখো expand cos to the power 5 theta expand cos to the power 5 theta in terms of cosines of multiples of theta তো ঠিক এই যে কিছুক্ষণ আগে যেটা করলাম আগেরটা ছিল টু দা পাওয়ার 4 এখন 5 প্রথম আমরা একটি সাপোজিশন করতে হবে সেটা হলো x ধরে নিলাম তারপরে x টু দা পাওয়ার -1 এর মানটা আমরা ডিমোভার্স দিয়ে বের করে নিলাম তারপরে আমরা x টু দা পাওয়ার n x টু দা পাওয়ার -n বের করলাম তারপরে 1 2 যোগ করে একটা পেলাম 1 2 বিয়োগ করে আরেকটা পেলাম তারপরে টু দা পাওয়ার 5 করার জন্য আমরা যা করার 5 নাম্বার সমীকরণটাকে রিকল করে টু দা পাওয়ার 5 করলাম এবং একটু পক্ষান্তর করে বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করেছি সো বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করে আমরা কিভাবে ক্যালকুলেট করেছি এটা কিন্তু আমি বোর্ডে ইন ডিটেইলস আলোচনা করে দেখিয়েছি ফাইনালি ক্যালকুলেশন করে আমরা বের করেছি sin cos to the power 5 theta এর expansion in terms of cosines of multiples of theta that is cos 5 theta cos 3 theta cos theta etc etc similarly another problem sin to the power 5 theta in terms of sines of multiples of theta একই ভাবে তবে সেই ক্ষেত্রে কিন্তু বিয়োগ করেছিলাম কোসাইনের সময় আমরা যোগ করেছি আর সাইনের সময় আমরা কি করেছি বিয়োগ করেছি খেয়াল রাখতে হবে এই ছিল আমাদের দুটি অঙ্কের মধ্যে ডিফারেন্স তারপরে আমরা যখন ক্যালকুলেশন করেছি উভয় পক্ষেই কিন্তু আই এসেছে দেখো এখানে একটি আই আছে আবার এখানেও প্রত্যেকটা টার্ম থেকে আমরা ফোকাসিং ইকুয়েশনটা ইউজ করলে একটি করে আই পাবো সো আই গুলি আমরা কমন নিয়ে বাদ দিলে sin to the power 5 থিটার এক্সপানশনটুকু আমরা পেয়ে যাব অনুরূপভাবে তোমরা এই দুটি অঙ্ক খুবই ছোট ছোট দিয়েছি প্র্যাকটিস করবে ঠিক আছে আমি অলরেডি cos to the power 4 করে দিয়েছি আর sin কিউবটা তোমরা নিজেরা করবে আশা করি বুঝতে পেরেছো how we expand cos to the power 5 theta or 4 theta next express cos to the cos 6 theta another problem আমি এটাও সলভ করেছি cos 6 theta in terms of powers of sin theta and cos theta sin theta cos theta পাওয়ার হিসাবে এক্সপ্রেস করব তাহলে শুরুতে এটা আমরা কি করেছি বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করেছি দেন থিওরামটাকে ঘুরিয়ে এক্সপান্ড করে যেহেতু আমাদের cos 6 theta তাই ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ রিয়েল পার্ট করে আমরা রেজাল্ট পেয়েছি আর যদি প্রশ্নে বলা থাকতো sin 6 থিটা তাহলে ইমাজিনারি পার্ট ইকুয়েট করলে আমাদের রেজাল্ট আসতো সো আশা করি তোমরা এই টাইপের প্রবলেমস গুলি খুব সুন্দর করে নিজেদের মতো করে সলভ করতে পারবে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আমি দুটো আইটেম পড়িয়েছি একটা হলো এক্সপ্রেস cos n থিটা অথবা sin n থিটা ইন টার্মস অফ পাওয়ারস অফ sin থিটা cos থিটা আরেকটি পড়িয়েছি expand cos to the power n theta or sin to the power n theta in terms of
sin theta, sorry, in terms of multiples of sin theta or cos theta. এই দুটো জিনিস আমরা পড়ালাম স্লাইড থেকে, তোমরা বুঝে বুঝে ডিফারেন্স করে করে বাকি অংশটুকু শিখে নেবে। নাও আমরা এখন কমপ্লেক্স পোর্শনের মধ্যে সার্কেল একটা টার্ম আছে, সার্কেলের ইকুয়েশন, সার্কেল ড্রয়িং, যেগুলি তোমরা কিন্তু কিছুদিন আগে জিওমেট্রির মধ্যে সার্কেল ড্রয়িং করেছো। এখন আমরা পুনরায় সার্কেল ড্রয়িং করব কমপ্লেক্সের মধ্যে। এটা একটু বোর্ডে দেখাবো, দেন তোমাদেরকে আমরা নিয়ে যাব স্লাইডে। আসসালামু আলাইকুম। ওকে, চলো আমরা এখন শিখব ইকুয়েশন অফ সার্কেল। ইকুয়েশন অফ সার্কেল ইন কমপ্লেক্স ফর্ম। কমপ্লেক্স ফর্মে সার্কেলের ইকুয়েশনটা কেমন? তোমরা সার্কেল ইকুয়েশন শিখেছো, এখন আমরা কমপ্লেক্স ফর্মে সার্কেল ইকুয়েশনটা লিখবো। সেন্টার লিখবো, রেডিয়াস লিখবো। মডুলাস অফ z minus z0 is equals to r. This is the equation of circle in complex form. Modulus of z minus z0 is equals to r, where center is equals to z0 and radius is r. তাহলে মডুলাস অফ জেড, জেড কি সেটা কিন্তু আমরা জানি, জেড হলো কমপ্লেক্স নাম্বারের যে ভেরিয়েবলটা, আমরা কিন্তু জেড জানি। জেড কি? জেড হলো x প্লাস আই ওয়াই, এটা আমরা ভালোভাবে জানি। সিমিলারলি জেড নট ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, ইট শুড বি এ কমপ্লেক্স কনস্ট্যান্ট। তাহলে এই হলো আমাদের সার্কেলের ইকুয়েশন। আমরা চলো সার্কেলের ইকুয়েশন কিভাবে ড্রয়িং করে। সার্কেলের ইকুয়েশন ড্রয়িং এর জন্য সেন্টার রেডিয়াসটা ফাইন্ড আউট করতে পারলেই আমরা ড্রয়িং করতে জানি। আমরা আগেও কিন্তু কিছুদিন আগে করেছি। যেমন এটা কোশ্চেন, sketch the graph of modulus of z plus 2 minus 3i is equals to suppose 1. এটা একটি সার্কেল ইকুয়েশন, আমরা কিছুক্ষণ আগে বলেছি। তবে একেবারে স্ট্যান্ডার্ড করতে হবে, স্ট্যান্ডার্ড করে আমরা বলবো যে না ঠিক আছে। সলিউশনটা হবে ওই সার্কেলের ইকুয়েশনটাকে একটু স্ট্যান্ডার্ড করলে কি হয়, z minus -2 plus 3i is equals to 1. দেখো তার মানে স্ট্যান্ডার্ড মানে হলো জেড এর পরে একটি মাইনাস দিতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড রুল। ঠিক আছে, আমাদের মাইনাস না থাকলেও মাইনাস ইন্ট্রোডিউস করতে হবে, নাম্বার 1। সো যেহেতু +2 ছিল তাই আমরা আরেকটি মাইনাস দিয়ে দিলাম, আর মাইনাস প্লাসে মাইনাস ম্যাচিং করাতে হবে। সো এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু এই থিওরাম থেকে বলতে পারি সেন্টার z0, অতএব এখান থেকে সেন্টার কত পাবো? হ্যাঁ, রিমন আহমেদ, therefore সেন্টার হবে -2 plus 3i। এটার সেন্টার হলো z0, এই যে, সো এর সেন্টার হবে -2 plus 3i। আর রেডিয়াস কত? ডান পাশে ছিল আর রেডিয়াস, এখানে রেডিয়াস হবে 1। তাহলে আমরা সেন্টার রেডিয়াস পেয়ে গেলাম। কোন একটা সার্কেলের সেন্টার এবং রেডিয়াস জানা থাকলে ওই সার্কেলটা ড্রয়িং করা যায়। কিভাবে? দেখো আমরা কার্টেসিয়ান সাপোজ আমরা কোঅর্ডিনেট সিস্টেম ড্রয়িং করলাম। দিস ইজ রিয়েল এক্সিস, এটা হলো ইমাজিনারি এক্সিস অরিজিন। আমরা কমপ্লেক্সের কার্টেসিয়ান আর্গান ডায়াগ্রামটা এইভাবে ড্রয়িং করি। ওকে, রিয়েল এক্সিস, ইমাজিনারি এক্সিস।
এখন আমাদের সেন্টার -2 + 3i, অর্থাৎ এক্স এর দিকে 2 ঘর বামে আর 3 ঘর উপরে। সেই ক্ষেত্রে আমরা যদি পয়েন্টিং করে নিই 1 2, 2 ঘর বামে 1 2 3, 3 ঘর আসবো উপরে। দিস ইজ আওয়ার সেন্টার অফ দিস সার্কেল। এর স্থানাঙ্ক হলো -2 + 3i। ওকে, আর রেডিয়াস কত? 1। তো কিছুদিন আগে রেডিয়াস আমরা ক্যালকুলেশন 1 কিভাবে করেছি? এই হলো 1 ডিসটেন্স। এই ডিসটেন্সটা নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করে দিব, অথবা আমরা এই ফ্রি হ্যান্ডেও করতে পারি। ছোট তো 1 এই বরাবর আসবে, এই বরাবর আসবে, উপরে উঠবে, নিচে আসবে। তার মানে আমাদের এই সার্কেলটা হবে এই টাইপের। ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে দিলেই হবে। আমরা কি বুঝতে পেরেছি? এই হলো এই সার্কেলের সমীকরণ। তারেক হোসেন, নাইম শেখ, শাহজালাল, তোমরা আগে যারা সার্কেল ভালো শিখেছো তাদের জন্য কোনো সমস্যা নেই। জাস্ট নিউ ওয়ান ইজ স্ট্যান্ডার্ড ভিউ অফ দি ইকুয়েশন অফ সার্কেল ইন কমপ্লেক্স ফর্ম। Modulus of z minus z naught is equals to r, where z naught is the center of the circle and r is the radius of the circle. কেউ কি কোনো কোশ্চেন করবে এখান থেকে? ক্লাসে কেউ আসো নাকি না? আমি এমনি পড়াচ্ছি, 24 জন তো দেখা যাচ্ছে। না স্যার, বুঝতেছ? বুঝলেও কিন্তু একটু শব্দ করবে, তাহলে বোঝা যাবে যে স্যার পড়াচ্ছে, আমরাও আছি। না হয়তো মনে হবে যে সকলেই ক্যামেরা অন করে ঘুমাচ্ছ আর আমি পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন এই পোর্শনটা আমি আবার ড্রয়িং করব। স্কেচ দা রিজিয়ন। এখন আর গ্রাফ না বলে এটার নাম দিচ্ছি রিজিয়ন। স্কেচ দা রিজিয়ন অফ এত। এই ক্ষেত্রে আমরা মনে করো গ্রেটার ইকুয়াল দিয়ে দিব। স্কেচ দা রিজিয়ন অফ দিস ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটিটা আমরা যদি করি, তা শুরুতে যে কাজটা করতে হবে, ধরে নিতে হবে লেট মডিউলাস অফ, মানে লেটিং টার্মটা আসবে উপরে, এরপরে এই লাইনটা যে লেট মডিউলাস অফ z প্লাস 2 মাইনাস 3i ইজ ইকুয়ালস টু 1, অর্থাৎ লেস দেন অর গ্রেটার দেন হোয়াট এভার ইট ইজ, উই হ্যাভ টু কনসিডার ইকুয়েশন অফ সার্কেল। যাই থাকুক না কেন আমরা ইকুয়েশনটা ধরে নিব, ইকুয়েশন না থাকলেও ধরে নিব। শুধু গ্রেটার দেন থাকলেও ইকুয়েশন ধরে নিব, শুধু লেস দেন থাকলেও ইকুয়েশন ধরে নিব, আর গ্রেটার ইকুয়াল অর লেস ইকুয়াল থাকলে ইকুয়েশন ধরে নিব। কারণ ইকুয়েশন ধরেই আমাদের সার্কেল জেনারেট করতে হবে। সেন্টার রেডিয়াস পেয়ে গেলাম, আর এটা হলো সাপোজিশন ভ্যালু। এখন আসো, এই সার্কেলের ইকুয়েশনটা 1 রেডিয়াসের চেয়ে ছোট না 1 রেডিয়াসের চেয়ে বড়? কে বড়? 1 বড় না এটা বড়? এই পোর্শনটা বড় না 1 বড়? এই ফাংশনটা বড় না 1 বড়? এটা কি দেখে বোঝা যায়? ফাংশনটা বড়। ফাংশনাল ভ্যালুটা বড়, দ্যাট ইজ সার্কেলের ইকুয়েশনটা বড় কার থেকে? 1 রেডিয়াসের চেয়ে। আর যেহেতু ইকুয়াল সাইন দেওয়া আছে, সো রিজিয়ন হবে 1 রেডিয়াস চেয়ে বড় হবে সার্কুলার রিজিয়নটা। সো এই 1 রেডিয়াসের আউটার রিজিয়ন হবে আমাদের টার্গেট রিজিয়ন, অর্থাৎ এই দিকে। একটা বুঝার ব্যাপার আছে। কেন? ইনক্লুডিং সার্কেল, সার্কেল সহ তার বাহিরের এরিয়া। therefore এত represents the, ফাইনালি আমরা লিখবো therefore modulus of z plus 2 minus 3i greater equal 1
represents the outer region of the circle including boundary. Including boundary. Boundary সহ তার বাউন্ড ডি এ আর ওয়াই। তার মানে কি দেখো, এই ইনইকুয়ালিটি দ্বারা কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্টস দ্য আউটার রিজিয়ন অফ দি সার্কেল। এই সার্কেলের বাহিরের এলাকা ইনক্লুডিং দ্য বাউন্ডারি। বাউন্ডারি সহ তার বাহিরের এলাকাটা রিপ্রেজেন্ট করে গ্রেটার দেন দ্বারা। যদি এমন হয়, আমি চিত্রটা রাখতেছি না, জাস্ট প্রশ্ন এবং উত্তরটা ডাইরেক্ট লিখতেছি। যদি তোমরা এমন পাও, সে তোমরা পেলা যে মডুলাস অফ জেড প্লাস 2 মাইনাস 3i লেস দেন 1, শুধু লেস দেন 1। তার মানে কি এখন কে বড়, 1 রেডিয়াস বড় না পুরো সার্কুলার রিজিয়নটা বড়? 1 রেডিয়াস বড়। তাহলে এত রিপ্রেজেন্টস the inner region, inner region of the circle excluding boundary. বাউন্ডারি ছাড়া তার ভিতরের অংশ রিপ্রেজেন্ট করবে। চিত্রটা তাহলে কিভাবে হবে? চিত্রটা এই টাইপের হবে। আমি যদি আবার চিত্রটা অঙ্কন করি, দিস ইজ রিয়েল এক্সিস, ইট ইজ ইমাজিনারি এক্সিস, অরিজিন। এই চিত্রটাই তো, মনে করো 1 2 1 2 3, আর একটু ছোট নিতে হবে, 1 2 1 2 3, এই এই হলো এই কথাটার ফিজিক্যাল মিনিং, দ্যাট ইজ এত রিপ্রেজেন্টস দ্য ইনার রিজন অফ দি সার্কেল ইনক্লুডিং এক্সক্লুডিং বাউন্ডারি, বাউন্ডারি ছাড়া। আর বাউন্ডারি ছাড়া রিপ্রেজেন্টেশনটা ডট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আমরা অনেক সময় ডট এইভাবে দিয়ে থাকি যে ব্লক করার পরে ব্লক করে দিয়ে সার্কেল ইন্ডিকেট করলাম, ভেরি গুড, তারপরে মুছে দিই আমরা, না? তো তোমরা পেন্সিল দিয়ে কাটলে ভালোভাবে মুছতে পারবে, তাহলে বোঝা যাবে যে না বাউন্ডারি এক্সক্লুডিং। বুঝাতে পেরেছি? এই ইকুয়েশন দ্বারা এই সার্কুলার রিজিয়নটা রিপ্রেজেন্ট করে। আবার মনে করো আরেকটা ঠিক এই টাইপেরই, যে মডুলাস অফ জেড প্লাস 2 মাইনাস 3i গ্রেটার দেন 1, শুধু গ্রেটার দেন 1 represents the outer region of the circle excluding boundary. বাহিরের এলাকাটা রিপ্রেজেন্ট করবে বাউন্ডারি ব্যতীত। তার মানে বাউন্ডারি ছাড়া বাহিরের এলাকা কোনটা? চিত্রটা আমরা যদি ড্রয়িং করি, সাপোজ রিয়েল এক্সিস, ইমাজিনারি এক্সিস, অরিজিন 1 2 1 2 3 4, ঠিক এই টাইপের। আমরা
প্রথমে সার্কেলটা ড্রয়িং করে নিলাম ওইটার মতোই। তারপরে যেহেতু বাউন্ডারিটা নাই তাই আমরা কাট করে দিলাম। আর হলো এর বাহিরের এলাকা যেহেতু, তাই আমরা বাহিরের দিক দিয়ে তীর চিহ্ন দিয়ে দিব। তার মানে সার্কেল শিখলাম, সার্কুলার রিজিয়ন শিখলাম, ইন কমপ্লেক্স। এটা দ্বারা বোঝা যায় যে এই বাউন্ডারি ছাড়া বাউন্ডারির পর থেকে তার বাহিরের এলাকা। আমরা শিখলাম শুধু বাহিরের এলাকা, বাউন্ডারি সহ বাহিরের এলাকা, শুধু ভিতরের এলাকা, বাউন্ডারি সহ ভিতরের এলাকা। এই 4 ধরনের রিপ্রেজেন্টেশন কিন্তু আছে। সো এর উপরে ভিত্তি করে চলো আরো একটা সার্কেল রিলেটেড রিজিয়ন আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা কি বুঝতেছি? জাস্ট একটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে সার্কুলার কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। এরকম প্রশ্ন হতে পারে যে কোশ্চেন, ফর হোয়াট রিজিয়ন is represented in jet plane by, suppose 1 less than equal modulus of jet plus 2 minus I less than equals to 2। এই ক্ষেত্রে আমাদের যে কাজটুকু হবে দুটি সার্কেল পাবো আমরা, কনসিডার করে দুটি সার্কেল নিয়ে নিতে হবে। আর দুটি সার্কেলের রেডিয়াস ভিন্ন ভিন্ন হবে, একটি রেডিয়াস হবে 1 আর একটি রেডিয়াস হবে 2, বাট সেন্টার অফ দ্যাট টু সার্কেলস উইল বি সেম। আর সেন্টারটা হলো -2 প্লাস I, দ্যাট ইজ -2 প্লাস 1I। এখান থেকে আমরা সেন্টার এবং রেডিয়াস পেয়ে যাব। সো আমি অঙ্কটার বেসিক আলোচনা করে স্লাইডটা একটু দেখিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা প্রথমে দিস ইজ রিয়েল এক্সিস, ইট ইজ ইমাজিনারি এক্সিস, অরিজিন। আমাদের এই সার্কেলটির সেন্টার হলো -2 প্লাস 1, অর্থাৎ 1 2 এই হলো সেন্টার অফ দি সার্কেল। আর প্রথম সার্কেলের রেডিয়াস 1, সো প্রথম সার্কেলটা হবে এই টাইপের। আমার কাছে পেন্সিল কম্পাস নাই তাই আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করলাম। আর দ্বিতীয় সার্কেলের রেডিয়াস হলো 2, সো দ্বিতীয় সার্কেলের রেডিয়াস 2, তার মানে এরকম হবে। তাহলে দিস ইজ সার্কেল 1, সাপোজ দিস ইজ সার্কেল 2। আমরা যখন সার্কেল 1 কনসিডার করব, খেয়াল করি সার্কেল 1 যখন কনসিডার করি 1 রেডিয়াসের চেয়ে বড় হলো এই রিজিয়নটা, এর মানে সার্কেল 1 এর আউটার রিজিয়নটা হবে। এটা আমি তোমাকে স্লাইড দিয়ে ভালো করে দেখাবো। সার্কেল 1 এর আউটার রিজিয়নটা পাবো ইনক্লুডিং বাউন্ডারি। আবার 2 নম্বর কন্ডিশনটা যখন হয়, অর্থাৎ সার্কুলার রিজিয়ন আর সমীকরণ 2 এর চেয়ে ছোট, সরি রেডিয়াস অফ সার্কেল ইজ 2 লেস দেন 2, তাহলে 2 এর চেয়ে ছোট, তার মানে দ্বিতীয় সার্কেলের চেয়ে ছোট হবে এলাকাটা। আর দুইটাকে কম্বাইন করলে উই উইল গেট এ রিং শেপ রিজিয়ন, অর্থাৎ ছোট সার্কেলের বড় এলাকা এন্ড বড় সার্কেলের ছোট এলাকা কম্বাইন করলে আমরা এই মিডলের এলাকাটা পাবো। এই কথাগুলি কিভাবে লিখতে হবে স্লাইডে বিস্তারিত আলোচনা করা আছে। চলো আমরা একটু স্লাইডটা দেখে আসি। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল, ফর হোয়াট for what region is represented in jet plane
by this inequality. Modulus of প্রথমের 1 রেডিয়াস দেন মডুলাস অফ z প্লাস 2 মাইনাস i, এটাই আমি দেখিয়েছি লেস দেন অর ইকুয়াল টু। তাহলে আমাদের যে কাজটুকু করতে হবে, প্রথমত দুটি ইকুয়েশন ধরতে হবে, সার্কেলের ইকুয়েশন, এবং দুটি সার্কেলকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে শিফট করব। শিফট করার পরে সেন্টার পাবো, রেডিয়াস পাবো। সেন্টার দুটো সেম আসবে, বাট রেডিয়াসটা একটু ডিফারেন্স আসবে। প্রথমটার আসবে 1, দ্বিতীয়টার আসবে 2। এই ইনফরমেশনস গুলো দিয়ে উই হ্যাভ টু ড্র টু সার্কেলস। দুটি সার্কেলে আমাদের ড্রয়িং করতে হবে। চিত্রটা আমি নিজ হাতে এঁকেছিলাম আমার পেন্সিল কম্পাস দিয়ে। ওকে, দেন এই ইনইকুয়ালিটি দ্বারা আমরা কি রিপ্রেজেন্ট করি? যে এমন একটা রিজিয়ন যা 1 রেডিয়াসের চেয়ে বড়, 1 রেডিয়াসের চেয়ে বড়। সো 1 রেডিয়াসের চেয়ে বড় হলে তার আউটার রিজিয়নটা হবে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা এটা কিন্তু ডিসকাস করেছি, 1 রেডিয়াসের চেয়ে বড়। আবার এই ইনইকুয়ালিটিটা হলে আমরা পাবো 2 রেডিয়াসের চেয়ে ছোট। সো 2 রেডিয়াসের চেয়ে ছোট মানে দ্বিতীয় সার্কেলের ভিতরের এলাকা, প্রথম সার্কেলের বাইরের এলাকা, দ্বিতীয় সার্কেলের ভিতরের এলাকা। আর দুটাকে যদি আমরা কম্বাইন করি, উই ক্যান সে উই উইল গেট এ ইন্টেরিয়র রিজিয়ন বিটুইন দ্য সার্কেলস 1 and 2, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার সার্কেলের মধ্যবর্তী এলাকা, ইনক্লুডিং বাউন্ডারি সেটা বলা লাগবে না, দুটি সার্কেলের মধ্যবর্তী এলাকাটা আমরা পেয়ে যাব এই ইনইকুয়ালিটি দ্বারা। এই ছিল আমাদের প্রশ্ন। আমি বোর্ড এবং স্লাইড দুটি কম্বিনেশনে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। লাইক দিস উই হ্যাভ অ্যানাদার 5 এক্সাম্পলস। সো দিস আর দ্য ডিউটি ফর ইউ। ইউ উইল সলভ at least 3 of that 5 problems. এই 5টা থেকে যে কোনো 3টা তোমরা করবে, করে হোয়াটসঅ্যাপে সাবমিট করবে রিজিয়ন আইডেন্টিফাই করে করে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমাদের এই কমপ্লেক্স নাম্বার সিস্টেমে এখানে আমাদের শেষ হয়ে যাচ্ছে। আর বাকি আছে আমাদের কমপ্লেক্স ফাংশন। আমরা আপকামিং কয়টি ক্লাস পাবো বলতে পারবে? Today is 11th September, 9/11. So we have another maybe 2 classes, 17 and 18th of September. So ওই দুটি ক্লাসে আমাদের আরো একটি চ্যাপ্টার, দুটি চ্যাপ্টার বাকি আছে, হয়তোবা আমরা পারবো না, 4টা লেকচার হলে ভালোভাবে পারতাম। তোমাদের পরীক্ষা কয় তারিখ? 25 তারিখ। 25 তারিখ। So before 25th of this month we have maybe 2 classes. 24 তারিখ কি ক্লাস হবে কিনা আই ডোন্ট নো, তবে আগামী সপ্তাহ তো ক্লাস হবে, নো প্রবলেম। আমরা আপকামিং উইকে পড়ালেখা করে আমরা কমপ্লেক্স ফাংশনের উপরে পড়ালেখা করব। এখন প্রশ্ন হলো, আমরা কিন্তু ক্লাস টেস্ট দিয়েছি 3টা, মনে আছে? 3টি ক্লাস টেস্ট দিয়েছি। কমপ্লেক্সের আমরা যেহেতু একটা চ্যাপ্টার শেষ করেছি, এই চ্যাপ্টারের উপর একটি ক্লাস টেস্ট